জেক্সপো এবং ভোগলেটের যে সমস্ত স্টুডেন্টরা তোমরা অটো আপগ্রেডেশন করাবে, অর্থাৎ তুমি যে কলেজটা পেয়েছো তার আগের কলেজগুলো পাওয়ার জন্য তুমি আপগ্রেড করাবে। তো এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ দেখো এই ভিডিওতে মূলত দেখাবো যে তোমরা অটো আপগ্রেডেশনটা কিভাবে করবে। স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু তোমাদের আমি দেখিয়ে দেবো, বা অটো আপগ্রেডেশন করতে যে টাকাটা লাগছে এই টাকা কি রিফান্ড দেওয়া হবে, সমস্ত তথ্য কিন্তু তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে। তো তোমরা যারা অটো আপগ্রেডেশন করাতে চাচ্ছ, যে ওয়েবসাইটে তোমরা কাউন্সিলিং করেছিলে সেই ওয়েবসাইটে ফার্স্ট তোমাদের প্রোফাইলটা লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করার পর তুমি যে কলেজটা পেয়েছো, অ্যালটেড হয়েছো, তার নিচেতে তোমাদের কিন্তু দেখো দুটো অপশান চলে আসবে। ডান দিকে যে অপশানটা আছে আপগ্রেড ফর নেক্সট রাউন্ড, এই অপশানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে যারা তোমরা আপগ্রেড করতে যাচ্ছ। আপগ্রেড যদি তুমি করো তাহলে আগের কলেজগুলো পাবে, তুমি কিন্তু পরের কলেজগুলো পাবে না। এটা তোমাদের অনেকেরই কোশ্চেন। তো তোমরা যারা অটো আপগ্রেড করবে, ধরো তুমি 1 থেকে 5টা কলেজ সাজিয়েছো, 2 নম্বর কলেজ তুমি পেয়েছো, হয় তুমি 1 নম্বর কলেজটা পাবে, না হলে তুমি নেক্সট রাউন্ডে এই সেম কলেজে কিন্তু তোমার থেকে যাবে। তুমি যে 2 নম্বর কলেজটা পেয়েছো এবং তুমি 5টা যে চয়েস ফিলিং করেছো, তাহলে 3, 4, 5 এই কলেজগুলো কিন্তু পাবে না। মানে মোট কথা আপগ্রেড করলে তুমি আগের কলেজগুলো পাবে, মানে তুমি যে প্রথম চয়েসগুলো করেছিলে সেই চয়েসটা পাবে। ঠিক আছে, এই অপশানে ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম একটি অপশান চলে আসবে, যেখানে তোকে লেখা থাকবে ডু ইউ ওয়ান্ট টু আপগ্রেড ইউর অ্যালটমেন্ট, মানে তুমি যে অ্যালটমেন্ট পেয়েছো বা তুমি যে কলেজে অ্যালটেড হয়েছো, তুমি কি সেটাকে আপগ্রেড করতে চাচ্ছ। এখানে তোকে লেখা আছে ইফ ইউ উড লাইক টু আপগ্রেড টু দ্য নেক্সট রাউন্ড অ্যালটমেন্ট ক্লিক প্রসিড টু পেমেন্ট বাটন অ্যান্ড পে দ্য আপগ্রেডেশন ফি। এবং তোমরা অনেকে কমেন্ট করছিলে যে আপগ্রেড করতে কি টাকা লাগবে। অবশ্যই তোমাদের কিন্তু কাউন্সিল একটা ফিজ নেবে, এবং তোমরা যেই আপগ্রেড করাচ্ছ এই আপগ্রেডের রেজাল্ট তোমাদের কিন্তু নেক্সট ফেজ মানে সেকেন্ড ফেজ যেটা আছে, তো সেই ফেজে কিন্তু তোমরা এই রেজাল্টটা দেখতে পাবে। ঠিক আছে, তো তোমাদেরকে কি করতে হবে, এই প্রসিড টু পেমেন্ট এই অপশানে ক্লিক করতে হবে। তো নেক্সট দেখো ক্লিক করার পর তোমাদের ঠিক এরকম একটা দেখাবে যে সাকসেস। তো তোমাদেরকে কি করতে হবে, ওকে এই বাটনে ক্লিক করতে হবে। নেক্সট দেখো ক্লিক করার পর তোমাদের ঠিক আবারও নিচে এরকম একটা শো করবে যে ইউ অপটেড ফর আপগ্রেডেশন অফ সিট অ্যালটমেন্ট, প্লিজ ক্লিক বিলো টু পে দ্য আপগ্রেডেশন ফি 1000 টাকা। তো এটা কিন্তু তোমাদের অনেকে কোশ্চেন ছিল, তো তোমরা এটা দেখে নিলে যে তোমরা যারা আপগ্রেড করবে তোমাদের কিন্তু সকলকে 1000 টাকা পেমেন্ট করতে হবে। তো নিচে দেখো একটি অপশান আছে ইনিশিয়েট দ্য পেমেন্ট বলে, এই অপশানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর তোমরা আবারও একটি অপশান পেয়ে যাবে, লেখাটা সেম আছে, এবং দেখো প্রসিড টু পেমেন্ট এই অপশানে তোমাদেরকে আবারও ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর তোমাদের কিন্তু পেমেন্টের পেজ ওপেন হয়ে যাবে। এখন তোমরা কিন্তু সকলে অটো আপগ্রেডেশন করতে পারো। তোমাদের অটো আপগ্রেডেশনের পেজ কিন্তু ওপেন করে দেওয়া হয়েছে কাউন্সিলের তরফ থেকে। তো তোমরা একটু জাস্ট নিচের দিকে চলে আসবে, দিয়ে তোমরা এরকম অপশান পেয়ে যাবে। দেখো ইউপিআই, গুগল পে, ফোনপে, পেটিএম, হোয়াটসঅ্যাপ পে, এইরকম অপশান কিন্তু তোমরা পেয়ে যাবে। তো তোমাদেরকে কি করতে হবে, এই অপশানে জাস্ট ক্লিক করে দেবে। তো ক্লিক করার পর তোমরা দুটো অপশান দেখো পেয়ে যাবে। দেখো প্রথমে লেখা আছে প্লিজ সিলেক্ট ইউপিআই পেমেন্ট অপশান, মানে দুটোর মধ্যে তোমরা যে কোনো একটাতে করতে পারো। প্রথম আছে দেখো এন্টার ইউপিআই আইডি, 2 নম্বর আছে ইউপিআই কিউআর। তো তোমাদেরকে আমি সবসময় সাজেস্ট করবো যে কিউআর দিয়ে করবে, তাহলে এক চান্সে কিন্তু সাকসেস হয়ে যাবে। তো তোমাদেরকে ফার্স্ট এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলেই তোমাদের ঠিক নিচেতে অপশান চলে আসবে যে পে নাও, এই পে নাও এ ক্লিক করলেই তোমরা কিন্তু একটা কিউআর পেয়ে যাবে, এবং সেই কিউআর থেকে তোমরা কিন্তু টাকাটা পেমেন্ট করবে। তো এক্ষেত্রে তোমাদেরকে বলি তোমরা টাকাটা কীভাবে পেমেন্ট করবে। দেখো তোমার প্রোফাইলটা ধরো তুমি নিজের মোবাইলে ওপেন করে নিলে, ঠিক আছে, এবং কিউআরটাও ধরো তোমার মোবাইলে আছে, এবং দেখো তোমার যদি কোনো ফ্রেন্ড থাকে তো সেই ফ্রেন্ডকে এই 1000 টাকাটা পেমেন্ট করে দিতে বলবে, তাহলে তোমাদের কিন্তু এক চান্সেই সাকসেস হয়ে যাবে। নাহলে ধরো তুমি এই কিউআর কোডটা স্ক্রিনশট মারলে, আবার দিয়ে তুমি পেমেন্ট করলে, দিয়ে আবার এই পেজ এলে, তাহলে তোমার কিন্তু এক চান্সে সাকসেসফুল না হতেও পারে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে প্রসেসটা বলে দিলাম। ধরো তোমার ফোনে কিউআরটা থাকবে বা তোমার ফ্রেন্ডের ফোনে কিউআরটা থাকবে, এবং অন্য মোবাইল থেকে তোমরা পেমেন্টটা করবে, তাহলে এক চান্সেই কিন্তু তোমরা সাকসেসফুল হয়ে যাবে। এবং পেমেন্ট করার কিছুক্ষণ তোমরা ওয়েট করবে, 10 থেকে 15 সেকেন্ড, তোমাদের পেমেন্ট কিন্তু এক চান্সেই সাকসেসফুল হয়ে যাবে। তো সাকসেসফুল হয়ে গেলে তোমাদের ঠিক এরকম একটা লেখা শো করবে যে সাকসেস বলে, এবং এখানে তোমাদেরকে ট্রানজাকশান আইডিও দিয়ে দেওয়া হবে। তো সাকসেসফুল হওয়ার পর তোমরা আবার তোমাদের প্রোফাইলে ফিরে চলে আসবে। তোমাদের একবারে উপরে একটি লেখা শো করবে, দেখো আপগ্রেডেড টু
নেক্সট রাউন্ড, মানে তোমার কিন্তু এটা আপগ্রেড হয়ে গেছে নেক্সট রাউন্ডের জন্য বা সেকেন্ড ফেজের জন্য, ঠিক আছে? এবং তোমরা নিচেতে আরও একটি অপশন পেয়ে যাবে, যেটা দেখো ডাউনলোড প্রফেশনাল অ্যালটমেন্ট লেটার। এখানে ক্লিক করে তোমরা কিন্তু এই অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করে রেখে দেবে। এবং তোমাদের এটাও কোশ্চেন আছে যে আপগ্রেডেশন করলে কি তোমাকে কলেজে অ্যাডমিশন নিতে যেতে হবে? তার উত্তর হলো না। হয় তুমি অটো আপগ্রেডেশন করো, না হলে তুমি কলেজে অ্যাডমিশন নাও, যে কোনো একটা প্রসেস। এবং এটা তাহলে বলবে ডাউনলোড কেন করছো? এটা ডাউনলোড করার পর তুমি কিন্তু যে কলেজে অ্যাডমিশন নেবে, ঠিক আছে, বা কী কী ডকুমেন্টস লাগবে এখানে কিন্তু সেটা লেখা থাকবে না। এটা পুরো আলাদা, যে তুমি কোন কলেজ পেয়েছো এবং নেক্সট রাউন্ডের জন্য তুমি অ্যালটেড হয়েছো সেটা তোমাদের লেখা থাকবে। মানে এই যে তোমার সিটটা বুক হয়েই থাকবে সেটাতে কিন্তু তোমাদেরকে ওখানে পিডিএফে দেওয়া থাকবে। মানে ধরো তুমি নেক্সট রাউন্ডে কোনো আগের কলেজ পেলে না, তাহলে কিন্তু তোমার এই সিটটা বুক হয়ে থাকবে। আশা করি তোমাদের এই ডাউটটা ক্লিয়ার হয়েছে। এরপর দেখো তোমাদের অনেকে কোশ্চেন হতে পারে যে এই অটো আপগ্রেডেশনের ফি কি তাহলে রিফান্ড দেওয়া হয়? হ্যাঁ, কাউন্সিলের তরফ থেকেই অটো আপগ্রেডেশনের ফি কিন্তু রিফান্ড দেওয়া হয়। তাতে ১ বছর হোক বা ২ বছর হোক, তোমাদের অটো আপগ্রেডেশনের ফি কিন্তু রিফান্ড দিয়ে দেওয়া হয়। এবং তুমি যে পেমেন্ট করছো, ট্রানজ্যাকশান আইডি বলো এবং সমস্ত ডিটেলস কিন্তু তোমরা রেখে দেবে। তোমাদের ফর্ম ফিল আপটা আবার শুরু হবে যে অটো আপগ্রেডেশনের ফি রিফান্ডের, তখন তোমাদের এই ট্রানজ্যাকশান আইডিটা লাগতে পারে। তো এটা কিন্তু তোমরা জন্য করে রেখে দেবে এবং এই পিডিএফটা কিন্তু তোমরা ডাউনলোড করে সেভ করে রেখে দেবে, ঠিক আছে? তাহলে তোমাদেরকে বলবো এটাই, এখন কিন্তু তোমরা যারা অটো আপগ্রেডেশন করতে চাইছো, অটো আপগ্রেডেশন করতে পারো। তোমাদের সকলের অটো আপগ্রেডেশন হচ্ছে এবং পেমেন্টের কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। কাউন্সিলের তরফ থেকে সমস্ত কিন্তু ঠিক করে দেওয়া হয়েছে। এবং কালকে তোমাদের কিন্তু এই লাস্ট ডেট অ্যাডমিশনের বা অটো আপগ্রেডেশনের, কালকে ৫ তারিখ লাস্ট ডেট। আজকে কিংবা কালকের মধ্যে তোমরা কিন্তু সমস্ত প্রসেসগুলো কমপ্লিট করে নাও। তো এইভাবে কিন্তু তোমরা অটো আপগ্রেডেশনটা করতে পারো। এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।